রোদ্দুর জন্য তৈরি ভয়ঙ্কর ফাঁদ, কখনো বৈষ্ণবী, কখনো বা বস্তির মেয়ে, নতুন ছদ্মবেশে বাজিমাত করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে ফুলকি ধারাবাহিকের নতুন আপডেটে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রুদ্রর বিনাশে আরো এক ধাপ এগিয়ে গেল ফুলকি। দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি ধারাবাহিক। দীর্ঘদিন বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকিরা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে গুন্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করে একটা ঝুপড়িতে আশ্রয় নেয়। সেখানে তারা প্ল্যান করে থাকে এরপর কি করা যাবে। ফুলকি সবাইকে বলে মাথা ঠান্ডা রাখতে হবে, এদিকে ফোন করলেই রুদ্রর লোকজন ট্র্যাক করে নেবে, তাই কাউকে ফোন করা যাচ্ছে না। তখনই ধনু বলে এভাবে পালিয়ে পালিয়ে বাঁচা সম্ভব নয়, পালিয়ে বাঁচতে গেলে টাকার প্রয়োজন হবেই, কিন্তু সেই টাকা কোথা থেকে জোগাড় করা হবে। তখনই ফুলকি বলে সামনেই একটা বস্তি আছে, সেখানেই তারা ছদ্মবেশে আশ্রয় নেবে। তারপর ফুলকির কথা মতন সবাই ছদ্মবেশে সেই বস্তিতে গিয়ে উপস্থিত হয়। তারপর সেখানে গিয়ে কোনো রকমে কাজ জোগাড় করে নেয়। এদিকে রুদ্র তো চারদিকে লুক লাগিয়ে রেখেছে ফুলকিদের ধরার জন্য, তাই ফুলকিরা ছদ্মবেশ না নিয়ে কিছুই করতে পারছে না তারা। অন্যদিকে রায়চৌধুরী বাড়িতে সকলের শ্রাদ্ধর আয়োজন করা হয়েছে, সেখানে রুদ্রও উপস্থিত ছিল। সেখানেই ছদ্মবেশে উপস্থিত হয় রোহিত ফুলকি। বাউলের ছদ্মবেশে গিয়ে ফুলকি রোহিত মায়ের সাথে দেখা করে। সেখানে গিয়ে ফুলকি রোহিতের মাকে জানিয়ে দেয় যে তারা বেঁচে আছে। এদিকে ধানু তো বিশু নিয়ে চিন্তা করে এরপরে কি হবে সেটা নিয়ে, কারণ রুদ্রর লোকজন খুব বেশি দিন সময় নেবে না ফুলকিদের খুঁজে বের করতে। কিন্তু ফুলকি ধানুকে সাহস যোগায়, বলে খুব তাড়াতাড়ি রুদ্রর মুখোশ তারা টেনে খুলে বের করবে। রুদ্রর হাতে আর বেশি দিন সময় নেই, তাদের হাত থেকে রুদ্র খুব বেশি দিন পালাতে পারবে না। তো বন্ধুরা, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।